আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সোমায়াস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি পটেটো স্টিক্স, যেটা বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা অনেক বাচ্চারাই আছে যারা আলু খেতে পছন্দ করে না। আজকের রেসিপিটা তাদের জন্য। সন্ধ্যার নাস্তা হিসেবেও এই পটেটো স্টিক কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি। তাই চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে এটা বানানোর জন্য আমাদেরকে 3টি বড় বড় সাইজের আলু নিতে হবে। আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন পানিটা ফুটে উঠেছে, আমি আলুগুলোকে ঢেলে দিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কোনো রকম কাঁচা থাকলে বা হাফ সিদ্ধ করলে কিন্তু হবে না। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আমার পানিটা ফুটে উঠেছে, এখন আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি আমার আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভর্তা করে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভর্তা করতে হবে, কোথাও কোনো দানাদার থাকলে চলবে না। খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে। আমার আলুগুলো ভর্তা করা হয়ে গিয়েছে। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা মরিচ গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব জায়গায় খুব ভালোভাবে আলুটার সাথে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে ডোটা এরকম দেখতে হয়েছে। এখন এটাকে আমি 2 খণ্ড করে নেব। এবার একটা কাঠের পাত্রে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে এরকমভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি ঠিক কীভাবে কাজটা করেছি। আপনারাও ঠিক এভাবেই চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের রেসিপিটা কিন্তু ভালোই হবে। এবারে আমি চুলাইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন সেটাতে আমি তেল গরম করার জন্য তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে স্টিকগুলো তেলের ভিতর দিয়ে দেব, এটা ভেজে নেওয়ার জন্য। সব স্টিকগুলো আমি একে একে তেলের ভিতর ছেড়ে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু সামান্য লালচে রং ধারণ করেছে। এগুলোকে একদমই লালচে রং ধারণ করা অবধি ভেজে নিতে হবে। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আপনারাও ঠিক এরকম রং আসা অবধি অপেক্ষা করবেন। এখন আমি এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি মজা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই মুচমুচে হয়েছে যে গালে দেওয়ার সাথে সাথে একদমই বুম ব্লাস্ট হচ্ছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। খুবই সামান্য জিনিস দিয়ে অল্প সময়ের ভিতরে এরকম সন্ধ্যার নাস্তা কিন্তু বানিয়ে ফেলা সম্ভব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে দিবেন আমার চ্যানেলের সব আপডেট আপনাদের কাছে আগে পৌঁছানোর জন্য। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ।